রাম খানা নদীর কূলে খুঁজিয়া বেহুলা ওরে বেহুলা দেখা দে বেহুলা দেখা দে সাগর তীরে খুঁজিয়া বেড়াই রে ওরে বেহুলা বেহুলা আয় বল সাধে দুলালি দাদা দেখো দেখো তো ওই অদূরে বলে দাও ভীমের তরঙ্গে মৃদু মৃদু বাতাসের স্বরে কোন কোন স্বরে কিসের শব্দ ভেসে আছে তবে কি আমাদের ওই বেহুলা 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 আমায় ডাক দিচ্ছে এই সাগর সংগ্রমী স্বামী দেবতা ছাড়া যে কেউ নেই এ আমার মনের ভুল ধারণা পুরোই ভেসে যায় আমি বেহুলা সেই তো মনে মনে দাদা আমায় ডাক দিচ্ছে এই মাত্র আমি দাদার ডাকে সারা দিনে কেন কাটাই বেহুলা দাদা বেহুলা দাদা বেহুলা দাদা দাদা দেখতে হলো আজ যেন কোনো মৃত্যু দিল না আমাদেরকে কেন মৃত্যু দিল না এই আশা করি দিদিলে মোরে ঠিক ঠিক বলেছিস বাঁশুরি ঘরে বাঁশুরি ঘরে বড় আশা করে
বাবা কই? শ্বেত বস্ত্র পরিধান করে কলার বন্দাসে করে তুই আজ ভেসে চলেছিস, কোথায় যাবি? কে এত নিষ্ঠুর পাষাণ ছিল এহেন সুন্দর প্রতিমাকে অর্ঘ্য নিবেদন না করে, পূজা না করে তাকে গাঙের করে বিসর্জন করে দিয়েছে? তার অন্তরিকে প্রেম ভালোবাসা কিছুই ছিল না, সে কি এত নিষ্ঠুর? নেই দোষ আমার শ্বশুরের কাউরো। যখন বাসর ঘরে প্রাণপতিকে হারিয়েছিলাম, স্বামী দেবতা ছাড়া আমি কাউকে আপন করে নেইনি। তাই নিজ ইচ্ছাই আমি অকুল সাগরে ভেসেছি। তুমি জানতে পারি রে বোন, বলতো ওই তোর মৃত স্বামীকে নিয়ে কোথায় চলেছিস তুই? দেবতানগরে। দেবতানগরে? দেবতানগরে কি? দেবতাগুণের কাছে কাকতি বিনতি করে আমার প্রাণপতি ফিরিয়ে নিতে? না রে বোন, সে হয় না যে একবার এই লোক ছেড়ে পরলোকে যখনই গমন করে সে কখনো আর ফিরে আসে না। শোন, কেন তোমরাই তো বলতে বিশ্বাসে বস্তু পাওয়া যায়। অঙ্গ ভেঙে গেছে, মন ভেঙে যায়নি। যতক্ষণ মন ভেঙে যাচ্ছে না ততক্ষণ আমি আশা ছেড়ে দিচ্ছি না। বলো। আজ দেখ না, দেখ ঘোষদাতা এসেছে। তুই সর্বদা সর্বক্ষণ ভয় পেতিস, এটাকে নিয়ে অকুল সাগরে কি করে তুই যেতে পারবি বল না? তুই ফিরেছ আছে জননী, আজ পিতা পাগলিনী হয়েছে। তুমি ভাবছো আমার কিছু হয়ে যাবে? তাই যখন থেকে স্বামী দেবতা আমায় ছেড়ে গেছে তখন থেকে আমি অর্ধেকটা এমনিতেই মরে গেছি। এই প্রথম মাঝারে যদি স্বামীর কারণে আমার মৃত্যু হয়ে যায়, আমি হাসতে হাসতে মৃত্যুকে বরণ করবো। চল বল, চল আমাদের ঘরে ফিরে চল, তোকে আমরা সর্বসুখ দেব রে বোন। ও ফিরে চলো, ও কি চলো সাদের বেহুলা বনি রে। ও ফিরে চলো, ও কি চলো সাদের বেহুলা বনি রে। আরে ফিরে চলো, ফিরে চলো
দাদা, 6 মাসে হবো আমি 6 বৌদির দুলালি। মাসগত হলে তারাই আমায় দেবে ঝাঁটার বাড়ি। ওরে ভাই, তাই তো আমি তোমাদের শখে ফিরে যেতে চাই না। জানিস বিহুলা, তোর লাগে স্বর্ণ মন্দির নির্মাণ করে দেব। সেই স্বর্ণ মন্দিরে সদা সর্বদা যদি থাকিস, পূজা জ্ঞাপন করিস। চল বিহুলা। দাদা, যে স্বর্ণ মন্দির তুমি আমার জন্য নির্মাণ করে দেবে, সেই স্বর্ণ মন্দিরের যে দেবতা নেই আমার। কেন? নারী জাতির প্রধান দেবতা হয় তার স্বামী দেবতা। স্বামীর জন্য পুষ্পাঞ্জলি না দিতে পারলাম, এই পাথরের দেবতাকে আবার পুজো করে কি লাভ হবে বলো? দেব রে দেব। জানিস, সুন্দর করে স্বামীর তোর জন্য স্বর্ণ পুতুল গড়িয়ে দেব। তুমি বলো তো, স্বর্ণ পুতুল আমায় গড়িয়ে দেবে, সে কি নারী জাতির সুখ দিতে পারবে? বোন, সে কি বেহুলা বলে ডাক দিতে পারবে? না রে বোন না। আমি তোমাদের সঙ্গে তুলে যেতে পারবো না, আর তোমরা আমায় বাধা দিও না। দাদা ভাই, আমাদের বোন তো আমাদের কথা শুনবেই না। খস্তা, হ্যাঁ একটু তুমি বুঝিয়ে বলো না বোনকে। ওরে বোন, তুই চটা ফিরে চ। আজ যদি তুই ফিরে যাস, জানিস আজ জননী কত আনন্দ পাবে। যাবো, হ্যাঁ, চল। তোমার কথা রাখবো। তুমি বলো তো, এবং শঙ্কের বলি দাদা ফিরবি আমারে। দাদা বলে দাও শুনবো। আর তুমি তো যাইব দাদা তোমাদের ঘরে। তোরে শঙ্খের দোলে তোরে স্বর্ণ চুরি দেব। দাদা গো, ও ওগো সিঁদুরের বদলে দাদা কি পরাবি মনে। আর তুমি তো যাইব দাদা তোমাদের ঘরে। ওই না সিঁদুরের বদলে বনিরে চন্দন পরাবো। এই না রাজপুত্র, কি করে নিজের ভগ্নীকে বুঝিয়ে দিতে হয় তা যুক্তি তোমাদের কাছে আছে? বলো তো, সিঁদুরের বদলে যখন রক্তচন্দন পরিয়ে রাখতে, কেন বিয়ে দিলে চম্পানি ভুবনে বিহুলা, তোমাদের গিয়ে রাখতাম এই রক্তচন্দন পরিয়ে দিয়ে? না বোন না। তুমি যখন রক্তচন্দন পরিয়ে রাখবে, দাও আমার প্রাণপতি ফিরিয়ে, তুমি তোমাদের সঙ্গে যাবো না। দাও তোমরা আমার প্রাণপতি ফিরিয়ে। পারবে বলো, পারবে আমার প্রতি ফিরিয়ে দিতে? অভিমন, আজ তা কি করে হয়? আজ দেখ না, দেখ
দেখ ভাই রাম, আর বোনের যে মুখখানা শুকাইয়ে গেছে। দেখো না কত সুন্দর মা বেলানির ভার দিয়েছে। আয়না বোন, রাম দে না, তুলে দে না। বন্ধে দাদা, দেখ না সখ্য প্রেমে জড়িয়ে প্রেম ভালোবাসা দিয়ে গড়িয়েছে জননী মোর। সুন্দর করে মিষ্টি মিষ্টান্ন তুই না ওই মিষ্টি মিষ্টান্নের সেবা গ্রহণ করতে বড় ভালোবাসতিস। এই দেখ না তোর লাগে মিষ্টি মিষ্টান্ন চাই, আয় কিনারায় আয় সেবা কর। অবশ্যই মায়ের মায়া মমতা কখনো সন্তান সন্ততি ভুলে যেতে পারে না। আমি অবশ্যই সে মিষ্টি মিষ্টান্ন গ্রহণ করবো। এ দেখেছো দাদা, আমার বোন সেবা গ্রহণ করবে। দাও, 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 আয় আয় দাও, দাও। নে। না! কি ওকে আমি ভুল করতে চলেছিলাম। সে কি বোন? ওই রে আমার কপাল, এই ভুলের জন্য স্বামীকে হারিয়েছি। আবার কত বড় ভুল করতে চলেছি। তোমাদেরকে একটি প্রশ্ন করতে পারি? অবশ্যই। বৌদি আমার সুন্দর করে রন্ধনশালায় গিয়ে রন্ধন করে দিয়ে সর্বগ্রে নিজে খায় না তোমাদেরকে খেতে দেয়? সর্বগ্রে আমরা খাই বোন। তারপরে বৌদি খায়। হ্যাঁ, কতদিন গত হয়েছে স্বামী দেবতা আমার অন্ন জল গ্রহণ করেনি। যদি স্বামী দেবতাই না খেলো আমি কেমন করে খাবো? তোমাদের এই সম্মুখে আমি প্রতিজ্ঞা করলাম, যতদিন না স্বামী দেবতা কোনো অন্ন জল গ্রহণ করছে এই অভাগিন অন্ন জল গ্রহণ করবে না। রাম, আজ আমার বই আনা সেই বেলানি তুমি আর করলে না ভক্তি। আজ আমি নিশ্চিত বোন ভেবে এনেছিলাম, তুই যখন এই বেলানি আহার করলি না, আমি যে থাকতে পারবো না। মনে দুঃখ করিও না দাদা। আমি চলে যাচ্ছি, আমি যে নিরুপায়। আমি চলে যাচ্ছি। না! আমি যাচ্ছি। বেহুলা দেখ, মায়ের দেওয়া বেলানির ভাণ্ডকে করেছিস তুই অপমান। এই অপমানের জ্বালা সইতে না পেরে মাকে যদি ফিরিয়ে দিয়ে এই বেলানির ভাণ্ড, মা অপমানে লজ্জায় প্রাণ ত্যাগ করবে। তাই তো আমি ছুঁড়ে দেবো ওই গাঙের দ্বারা। আমি চাইনি, কেন বাধা দিলি রে? চাইনি মায়ের বেলানির কেন বাধা দিলি? ওগো তোমরা কেন বুঝতে চাও না দাদা? আমি কখনো অপমান করতে চাইনি। তুমি বললো বোন, এই মেলানির ভার আমি আমরা কি যে করবো? নিরূপা। তুমি আমার কথা মাত্র কর্ম করবি তো? অবশ্যই। তোমরা না আমায় ভীষণ ভালোবাসো। হ্যাঁ বোন, ছোট থেকে যা চেয়েছি মনের আশা পূর্ণ করেছ। একটি কথা রাখো না, বল। এই মেলানের ভারকে বালি চাপা দিয়ে রেখে দাও। সত্যই যদি স্বামী দেবতা ফিরিয়ে পাই, সমস্ত কিছু আমি নতুন করে ফিরিয়ে পাবো। আজ থেকে এই ঘাটের নাম রইবে চাপা তোলারি ঘাট। বেশ, তাই হবে বোন। বেশ, আমি এই গাছের নিচে বালি চাপা দিয়ে রেখে দিলাম। দুহস্ত তুলে আশীর্বাদ করো। আশীর্বাদ? কথাই বলেছে গুরুজনের আশীর্বাদ যদি মস্তকে থাকে, যে কোনো কর্ম করতে গেলে সিদ্ধি লাভ করা যায়। তোমরা যে আমার সর্বশ্রেষ্ঠ গুরুজন, করো না দাদা আশীর্বাদ। তুমি শোন বোন, ওই মায়ের দেওয়া মেলানির ভারকে করেছিস অপমান। তোকে আশীর্বাদ নয়, করলাম অভিশাপ। চোখ যোগিনী ভেসে আমাদের গিরে ফিরে আসতে পারি না। এ কি করলে? এ কি করলে? কোনদিন এ হস্ত তোর উপরে ওঠে নাই। আজ কেন? আজ নিরুপায় আমি বড় ব্যথা পেয়েছিস রে। আমি চাইনি দাঁড়াও দাদা। এই আঘাত করতে তোলে। কোনোদিনও কোনো দাদা নিজের ভক্তিকে অভিশাপ করে দিতে পারে না। সে কি বলেছে জানো? যেদিন আসবে স্বামীজি আইয়া আমার গিরে আসবে যোগ যোগ নিভেশ লইয়া। তোমার এই অভিশাপকে আমি আশীর্বাদ বলে মস্তকে পেতে দিলাম। তবে যা। আর ঠাকুরকে বলছি, হে ঠাকুর, এই অভিশাপটুকু আমার মস্তকে লাগুক। শুধু তোমার ঘরে কেন, আমি স্বামী দেবতা ফিরিয়ে পেলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে তুই যখন আমার সম্মুখে দাঁড়িয়ে আমার একমাত্র বোনকে করেছিস অপমান, দাদা। যা তুই বেরিয়ে যা, যা তুই বেরিয়ে যা। বোন রে, ওই ছোটকা তোকে অভিশাপ করেছে বলে ভাবছিস
এই বড় দাদাও তোকে অভিশাপ করবে? না রে না, পারবে না। আমি তো বড়, আমি তোকে অভিশাপ দিতে পারবো না। তো আয়, আমি তোকে বুক ভরা ভালোবাসা দিয়ে আশীর্বাদ করব। যাবে গুলা যা। তুই বরাপতি সঙ্গে করে কি ওই দেবতানগরে পৌঁছে প্রত্যেক দেব দেবীর সম্মুখে দাঁড়িয়ে প্রাণ ভিক্ষা চেয়ে নিয়ে ফিরে আসবি আমাদের কাছে। বেশ, কিন্তু আমার মাকে কি বলবে? জননীকে কি বলবো আমি, বল? মা তো আমার পাগলিনী হয়েছে, কিন্তু কেমন করেও তোমাকে বুঝাতে দিতে হবে। মায়ের মন বুঝাবো দায়। তুমি কি বলবে? কর্ণপাত করে শ্রবণ করো। বলো বল বলো। ও কিসা আমার মা কি বলো? ওই তো বেহুলা চলে যাচ্ছে অনেক দূর ভেসে। ওই তো বেহুলা, বেহুলা। ও দূরে হইতি তুই দাদা ওরে মাতা পিতা মনে উজানিতে রয়েছে। এই সাগর সংগ্রমে কেন যে বারবার মন খারাপ কেঁদে বলছে মায়ের পদচিহ্ন পেলে মার চরণে শত কোটি প্রণাম জানাতাম। শীত যেন মাতা পিতা আর পদচিহ্ন আমি দর্শন করতে পেলাম। তবে কি তোমার করুণা মা? ও গো মাতা পিতা